আসসালামু আলাইকুম। বিশ্বকাপের আগে পাকিস্তান যে ক্যালমাটা দেখালো দুর্দান্ত দেখার মতো। ক্যাঙ্গারুদের যেভাবে ওয়াশ করলো টি-20-তে, ভাই বিশ্বাস করেন যে অনেকে কিন্তু কমেন্ট বক্সে বলতেছে যে এটা আসলে টি-20-র বি টিম, সি টিম, এমনকি ইন্ডিয়া থেকে অনেকে কমেন্ট করছে যে অস্ট্রেলিয়ার এটা বি টিম, সি টিম। আমি ভাই বলে নেই, সেটা হচ্ছে কি যে টার্ভিস হেড, মিচেল মার্কস আর গ্রিন, যদি আপনি দেখেন জস ইংলিশ, এই চারটা ব্যাটসম্যান বিশ্বকাপে খেলবে ভাই, রিসেন্ট বিশ্বকাপে কিন্তু খেলবে এবার। তো আপনি যদি দেখেন শুধু অলরাউন্ডারটা একটু অস্ট্রেলিয়ার একটু বাড়তি, বোলিংটা আহামরি নাই, ভালো বলার নেয় নাই, অ্যাওয়ার্ড অত ভালো বলার না। আর জাম্পা আছে ও, পাকিস্তানের যে পিচ কন্ডিশন, সাতালের মতো পিচ, মানে পাকা করা পিচ, ও পাকা করা পিচে নর্মালি 200 রান মোটামুটি হবেই, যেখানে আপনি যদি নর্মাল টিমও নামান 150 রান করবেই। প্রশ্ন হচ্ছে যে অস্ট্রেলিয়া, মানলাম যে ন্যাশনাল ওই লেভেলের টিমটা, কিন্তু অস্ট্রেলিয়া যত বড় একটা কান্ট্রি, এ টিম বি টিমও তো তার চেয়ে বেস্ট হওয়ার কথা, যে পাকিস্তানের যে টিমটা এখন বর্তমানে। প্রশ্ন হচ্ছে দুর্বলতা কোথায়? পাকিস্তান যে হোয়াইট ওয়াশটা করলো, যে ওয়াশটা করলো অস্ট্রেলিয়াকে বিশ্বকাপের আগে, পাকিস্তানের কিন্তু এই কনফিডেন্সটা একদমই খুবই কাজে দেবে। পাকিস্তানের বিষয় আজকে আগে অস্ট্রেলিয়াটা শেষ করে নেই। তো অস্ট্রেলিয়ার বোলিং সাইডটা খুবই পোর, এবং খুবই পোর এবং খুবই দুর্বল, এতটাই দুর্বল বোলিং সাইড। দেখেন এক জাম্পা ছাড়া ফাস্ট বলার যতগুলো আছে, কর্নলি যদি দেখেন আপনি, সেই স্পিন বলার অতটা ভালো কিন্তু বল করতে পারছে না। ওটার কথা যদি বলেন, অতটা ভালো বল করতে পারছে না। আপনি যদি দেখেন বলের লাইন লেন্থ যদি আপনি খেয়াল করে দেখেন, তারপর না আছে সুইং, না আছে কোনো কিছু। অথচ ওই পিচটাতেই পাকিস্তান যখন ব্যাটিং করছে, সেই সময়তে হচ্ছে ব্যাটিং পিচ, অস্ট্রেলিয়া যখন নামতেছে তখন প্রথম ওভারে একটা দুইটা উইকেট চলে যাচ্ছে, এমনকি 100-র মধ্যে প্যাকেট হয়ে যাচ্ছে। প্রথম টি-20 146, পরেরটাতে 108। আজকে এখন পর্যন্ত খেলা মোটামুটি বলা চলে যে শেষ পর্যায়ে চলে গেছে। 4টে উইকেট পড়ে গেছে, জীবনে সম্ভব না, 200 রানের প্রায় টার্গেট, পাহাড় সমান টার্গেট। তো প্রশ্ন হচ্ছে যে অস্ট্রেলিয়া বিশ্বকাপের আগে এই যে ধরাটা, এই যে বিশ্বকাপের ধরা কনফিডেন্স, এই আহামরি, আপনি যদি এই খেলাটা যদি বাংলাদেশে মিরপুর ধান খেতে হতো, তাহলে আমি মানতাম যে না, অস্ট্রেলিয়া এশিয়াতে আসে স্পিন খেলতে পারছে না। বিশ্বাস করেন যে পিচটাতে খেলা, পিচটা যথেষ্ট ভালো কন্ডিশনের পিচ, যেখানে পাকিস্তানের মতো ব্যাটসম্যানেরা মোটামুটি বলা চলে, যদি আপনি দেখেন 200 রান কাছাকাছি যাচ্ছেই, 198, 200 বা 180 প্লাস স্কোর কিন্তু তারা করে যাচ্ছে। সেখানে কিছু না হোক অস্ট্রেলিয়ার 4টা পাওয়ার হিটিং ব্যাটসম্যান আছে, যদি 4জনের নাম বললাম, গ্রিন থেকে শুরু করে তারভিসেট এবং মিশেল মার্ক, একজন তো দাঁড়াবে। মানে এতটাই অসহায় মনে হচ্ছে আমার কাছে খেলা দেখে, এতটা অসহায়। স্পিন, সিয়াম আয়ব কি আহামরি খুব প্রফেশনাল স্পিনার, মানে খুব হাই কোয়ালিটির, মানে একজন প্রফেশনাল। যেমন আমি উদাহরণ যদি দিই, আবরার আহমের কথা জানেন, আবরার আহমেদ পাকিস্তান টিমের মেইন এখন স্পিনারের দায়িত্ব পালন করছে, স্পিনার হিসেবে খেলছে, তার দায়িত্ব বোলিং হিসেবে। অথচ সিয়াম আয়ব 2টা উইকেট তুলে নিচ্ছে। তারবিজ হেড যেখানে এত পাওয়ার হিটিং খেলা ব্যাটসম্যান, সেখানে সে এতটাই কনফিউশনে ব্যাট করছে, মনে হচ্ছে ভয় পাচ্ছে, মানে মনে হচ্ছে ব্যাট চালান দেখেই ভয় পাচ্ছে, এরকমটা, এত কনফিডেন্স এতটাই লো। তখন বিশ্বকাপের আগে এটা কিন্তু অস্ট্রেলিয়ার জন্য খুবই স্যাড নিউজ, ভেরি ব্যাড নিউজ। এটা খুবই এরকম কখনই আশা ছিল না। আমার অন্তত এটুকু কনফিডেন্স ছিল যে পাকিস্তান সিরিজ তো অস্ট্রেলিয়া জিতে নেবে, এটা আমার 100% আগে থেকে আমি ভাবতাম, মানে দল টিম দেখে ভাবে চিনতে যে আমি যদি বোলিং সাইডটা অস্ট্রেলিয়ার বাদও দিয়ে দিই, উপরে 4টা ব্যাটিং এর যদি 2জন দাঁড়া দেয়, অন্তত 190, 180 রান, 60 রান করবে পাকিস্তানের পিচে অন্তত। এবার আসি পাকিস্তানের বিষয়ে যদি আপনি আসেন, যে এই 26 সালে যে শুরুটা করলো পাকিস্তান, হোয়াট এ স্টার্ট! দেখার মতো দুর্দান্ত লেভেলের, বলার অপেক্ষা রাখে না। এবং বিশ্বকাপে খাজা নাফি কিন্তু একটা ক্যালমা দেখাবে, এবং ভালো একটা ক্যালমা নিয়ে কিন্তু হাজির হবে, আপনার অপেক্ষা করেন। ওপেনিং সাইডে যদি ফারহান কিন্তু খুবই বাজে পারফরমেন্স, এবং বিপিএল থেকে কিন্তু খুব বাজে পারফরমেন্স করতেছে ফারহান, যা আমার কাছে মানে খুবই বিরক্তিকর। এরকম একটা ব্যাটসম্যান যদি ন্যাশনাল টিমে, যদিও বিপিএল আর ন্যাশনাল টিমের তফাৎটা অনেক আছে, পাকিস্তান ন্যাশনাল টিমে ফারহানের অনেকগুলো ভালো ইনিংস আছে, 25 সালে অনেকগুলো ভালো ইনিংস আছে, তার দরুনে কিন্তু নিজের দেশের মাটিতে অবশ্যই ভালো করা উচিত ছিল। বাট অপর পক্ষের পার্টনার সিয়াম আয়ব কিন্তু দুর্দান্ত ফর্মে, বোলিং বলেন আপনি ব্যাটিং বলেন, দুদিকে কিন্তু দুর্দান্ত লেভেলের ফর্মে আছে। মাঝখান থেকে সাদাব খান যে পরিমাণ ফর্মে, যে পরিমাণ ইনিংস আজকে খেলছে, ওদিকে যদি বাবরের কথা যদি বলেন, বাবর আজম ভাই, আজকে বাবর আজমের 50, আমি সমান ওই পাশে 5 রান দেবো, 50 রান না। মানে যেভাবে ব্যাটিং করলো বাবর,
আপনি দেখলে নিজের কাছে মানে যদি আপনি খারাপ লাগবে, যদি বাবর প্রেমী হয়ে থাকেন তাহলে খারাপ লাগবে আপনার কাছে, যদি ফ্যান হয়ে থাকেন। ব্যাটে বল মানে টাইমিং তো দূরে থাক, ঠিকঠাক ভাবে পুল শট পর্যন্ত করতে পারছে না। মানে ব্যাট বলের এতটাই তফাৎ, এতটাই কনফিডেন্স হীনতায় ভুগছে, এমনকি 50 করার পরে বাবর কিন্তু উদযাপন পর্যন্ত করেনি আজকে, এতটা মন খারাপ। এবং বারবারই কিন্তু রান নিচ্ছিল, মনে হচ্ছিল যে মানে পিচ বা মাঠ থেকে কখন সে চলে আসবে, বের হয়ে চলে আসবে, আসতে পারলে বাসে, এরকম একটা কন্ডিশন, মানে এতটা বিপদে পড়ছে মনে হয় খেলতে যায়। তো এই কনফিডেন্স নিয়ে বিশ্বকাপে খেলাটা অনেক টাফ বাবরের জন্য। তার জায়গায় খাজানা পেঁচে কিন্তু একটা সুন্দর একটা ক্যামিও দিয়ে দিয়েছে, 12 বলে সুন্দর একটা ক্যামিও। তো টোটাল বিবেচনা যদি করেন আপনি, যে স্পিন কিন্তু পাকিস্তানের দুর্দান্ত স্পিন এবং শক্তিশালী স্পিনই বলা চলে। ওসমান তারিকের যে বোলিং অ্যাকশন, যদি আমার মতো ব্যাটসম্যান হতো আমি আগে ব্যাট রেখে ওরে আমি মানে দেখ বললাম না ভিডিওতে, বললে আবার রেস্ট্রিকশনের সমস্যা আছে। অ্যাকশন অ্যাকশন বোলিং অ্যাকশন হবে না, এটা নিয়ে অবশ্যই অলরেডি কিন্তু অস্ট্রেলিয়ানরা কিন্তু অলরেডি কিন্তু ক্যামেরন গ্রিন এটা নিয়ে কিন্তু পিসিবিকে অলরেডি জানাইছে, এটা নিয়ে কিন্তু কথা চলছে। তবে আমার কাছে মনে হয় যে বৈধ, কিন্তু থেমে বল করাটা বিরক্তিকর একটা ব্যাটসম্যানের জন্য, যে কারোর জন্য। তো স্পিন ডিপার্টমেন্টে যদি দেখেন আবরার, ওসমান, যদি আপনি যদি ওসমান তারিকের কথা যদি বলেন, আবরারের কথা যদি বলেন, দুজনে কিন্তু বেশ বেশ ভালো ফর্মে আছে। নেওয়াজ মাঝখান থেকে কিন্তু ভালো সাপোর্ট দিতে পারে, খুব ভালো সাপোর্ট দিতে পারে নেওয়াজ। তো সর্বোপরি সিয়াম আইয়ুবও কিন্তু মাঝখানে প্রক্সি দিতে পারে। ফাস্ট বোলার বাদ দিয়ে যদি স্পিন দিয়েও খেলায় এই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে, আপনি যদি 20 ওভারের মধ্যে দেখেন মোটামুটি 15 ওভার 16 ওভার পর্যন্ত কিন্তু স্পিনই করে যাচ্ছে পাকিস্তান। দুর্দান্ত লেভেলের বোলিং সাইডটা কিন্তু একটা জ্বরে বিশ্বকাপের আগে যেটা পাকিস্তান একটা ভালো একটা কনফিডেন্স দিবে বলে মনে করছি। তো অস্ট্রেলিয়ার এই হারটা, এই হোয়াইট ওয়াশটা কোনোভাবে মানার মতো না সত্যিকার অর্থে, যে অন্তত একটা ম্যাচ জেতা উচিত ছিল, যত বড় টিম বাজে টিম যেমনই হোক না কেন। এই পিচে অন্তত অন্তত এতটা খারাপ টিমও অস্ট্রেলিয়ান না যতটুকু দেখা যায়। তো ভালো করার উচিত ছিল বিশ্বকাপের আগে, ভালো একটা ফর্মে কিন্তু পাকিস্তান, দেখা যাক এই ফর্মটা বিশ্বকাপে কাজে লাগাতে পারে না পাকিস্তান, দেখার অপেক্ষা। ভালো থাকুন।